নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো প্রজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল। তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। পরীক্ষার দিন যত এগিয়ে আসে আমাদের কারো কারো মনে কিন্তু খুব দুশ্চিন্তা বাড়তে থাকে যে সারা বছর যেভাবে পদ্ধতিগতভাবে বা যেভাবে আমরা প্রিপারেশনটা নিলাম, পরীক্ষার হলে গিয়ে খাতাতে ঠিক সেভাবে লিখে উঠতে পারবো তো। এই দুবিধা শুধু তোমাদের মধ্যে নয়, এই দুবিধা আমি যখন তোমাদের মতো ছাত্রছাত্রীর পর্যায়ে ছিলাম, ইভেন এখন আমি নিজেকে ছাত্রছাত্রী মনে করি, করতে ভালোবাসি, শিখতে সবসময় ভালো লাগে। কিন্তু তোমাদের মতো যখন স্কুলে আমি পড়তাম তখনও আমার এই দুশ্চিন্তাটা হতো। কিন্তু আমাদের সময় একটা সমস্যা কি ছিল জানো তো? আমাদের সময় এরকম সঙ্গী ছিল না। পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড তার চ্যালেঞ্জার এরকম সঙ্গী ছিল না। কিন্তু তোমাদের তো সেই দুঃখ নেই, কারণ তোমাদের পাশে রয়েছে তোমাদের সঙ্গী, তোমাদের সাথী। সারা বছর তোমাদেরকে যে পথ দেখায় সে হলো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলি। আজকে তোমরা দেখে বুঝেই গিয়েছো একাদশ শ্রেণীর আমি সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করছি বিগত কয়েকদিন ধরে। আজকে আমার সাবজেক্ট এডুকেশন। এডুকেশন নিয়ে আজকে আলোচনা হবে, শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা হবে। আমি কভার পেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুযায়ী যেভাবে প্রশ্ন পদ্ধতি এবং নতুন সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নোত্তর সবকিছুকে গুরুত্ব দিয়ে এই বইটা তৈরি করা হয়েছে এবং সরল ভাষা, অর্থাৎ সহজ কথা সহজে বলতে পারা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সহজ কথা যায় না বলা সহজে, কিন্তু সহজ কথা সহজভাবে বলা এবং নম্বর তোলা তার জন্য চ্যালেঞ্জার বইগুলো অন্যতম। এবং সবচাইতে বড় কথা, ছাত্রছাত্রীদের একমাত্র পছন্দ। কারণ কি, বিগত বছরগুলোতে আমরা 90 থেকে 95% কমন দিতে পেরেছি। এবছরও আমাদের টার্গেট তাই রাখা হয়েছে। আমরা চাই আমরা আমাদের টার্গেটকে আমরাই ক্রস করি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কোশ্চেন প্যাটার্ন। প্রথমে এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এখান থেকে তোমার থাকছে 2 মার্কসের শর্ট একটা করতে হবে, 5 মার্কসের শর্ট আমায় করতে হবে একটা, ডেসক্রিপটিভ করতে হবে না, টোটাল আমার 7। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আমার 2 মার্কসের দুটো, 4। 10 মার্কসের ডেসক্রিপটিভ একটা, টোটাল 14। ওদিকে অ্যানশিয়েন্ট মেডিয়েভেল প্রি ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, সেখান থেকে আমার 2 মার্কসের একটা করতে হবে, 10 মার্কসের একটা করতে হবে, টোটাল 12। আর কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্ম টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, এই চ্যাপ্টার থেকে আমার থাকছে 2 মার্কসের একটা, 5 মার্কসের একটা, টোটাল আমার 7। টোটাল আমার মার্কস দাঁড়ালো এখানে 40। আচ্ছা, এবার আসছি আমরা একদম অধ্যায়গত আলোচনাতে। যেমন দেখো, এই যে আমি ঠিক প্রথমে এই পেজটা দেখি, শিক্ষা মনোবিজ্ঞানে ইউনিট 1, সেখানে দেখো বলছে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। দেখো এখানে পাশে ব্র্যাকেট করে দেওয়া রয়েছে কত কত সালে প্রশ্নগুলো এসেছিল। 2019-এ এসেছিল, 15-তে এসেছিল, 14-তে এসেছিল। আবার মনোবিজ্ঞান কথাটি ব্যুৎপত্তিগত অর্থকে 22 সালে এসেছিল, 15 সালে এসেছিল। অর্থাৎ এই যে সাজেশনের মতো করে একদম বছরের প্রথম থেকে তোমরা পড়তে পারছো, এবং এখন যারা এই মুহূর্তে নেবে এই বইগুলো একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের কাজে দেবে। তারপরে চলে আসছি যে দেখো মনোবিজ্ঞানে বিভিন্ন ধারণা। আমি শুধু উত্তর লিখে গেলাম তাহলে কিন্তু হবে না। এই যে দেখো ডায়াগ্রাম করে আমি সেই চক্রটাকে দেখিয়ে দেওয়া এবং ডায়াগ্রামে হেল্প করা, এতে তোমার অ্যান্সারটা অনেক বেশি এনহ্যান্স হবে এবং এক্সামিনারের কাছে তোমার প্রেজেন্টেশনটা অনেক অনেক বেশি মনোগ্রাহী হবে। এ তো গেল ব্যাপার। এই যে দেখো একটা বড় প্রশ্ন দেখাচ্ছি, শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক 22 সালে এসেছিল, 15 সালে এসেছিল। ঠিক আছে, অর্থাৎ আমরা যে দেখিয়ে দিই, এবং তোমরা জানো আমি তোমাদের পরীক্ষা হওয়ার পরপরই তোমাদেরকে আমি প্রশ্নোত্তর দেখিয়ে অ্যানালাইসিস করে দিই। এই যে দেখো আরেক ধরনের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা। এই দেখো অথবা দেওয়া আরও একটা প্রশ্ন, অথবা দেওয়া আরও একটা প্রশ্ন, একই সঙ্গে তিনটে প্রশ্ন, তার উত্তর কিন্তু এক। তার মানে এইভাবে তোমাদের পরিশ্রমটাকে আমরা একটু কমানোর চেষ্টা করি, যে তোমরা একই পরিশ্রমে যাতে 2-3টে উত্তর একসঙ্গে রেডি করতে পারো। এই কারণে তোমাদের অনেকে তোমরা বলেছো যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই বইগুলোকে তোমাদের ভালো লাগার এটা একটা অন্যতম কারণ। সুবিধে অসুবিধে, সুবিধা অসুবিধে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে তোমাদের মনের মধ্যে একটা দুবিধা থাকে যে কিভাবে তোমরা করবে। সেই দ্বিধা যাতে তোমাদের না থাকে সেই কারণে দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সুবিধে অসুবিধে ব্যাপারটাকে কিভাবে লিখতে হয়। পার্থক্যর মতো করে তোমার মাঝখানে একটা চার্ট বানিয়ে নিয়ে এভাবে করতে পারো, এটা ভালো লাগে দেখতে। আবার দেখো বৃদ্ধি বিকাশ কাকে বলে, বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তাহলে আমরা উপরে এখানে পয়েন্ট করলাম বৃদ্ধি বিকাশের পার্থক্য, তারপর দেখো কিভাবে পার্থক্য মতো করে লেখা। অর্থাৎ পয়েন্ট করে করে লেখাটা এটা একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বৈশিষ্ট্য 16 সালে এসেছিল, সেটাকে মার্ক করা রয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোতে যেভাবে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণী পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো হয়েছিল সেই প্রশ্নপত্র অনুযায়ী কিন্তু, এবং তোমাদের হেল্প করতে কত সালে এসেছিল 11-এর পরীক্ষায় সেটা কিন্তু লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ।
অর্থাৎ 90-95% কমন পাওয়াটা শুধু মুখের কথা না, বাস্তবে পরিণত করে দেখিয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো। তাই যাদের এডুকেশন নিয়ে একটু চিন্তা রয়েছে বা ভাবছো যে শেষ মুহূর্তে প্রস্তুতি কিভাবে নেব এডুকেশনের জন্য, তাদের বলবো আজই নিকটবর্তী বইয়ের দোকানে যাও, পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এডুকেশন একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বইটি নিয়ে এসো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।